নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আমি এখানে আজকে চলে এসেছি তেলাপিয়া মাছের একটা অন্যরকম প্রিপারেশন নিয়ে। তো চলো দেখতে থাকো রেসিপিটা। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে কিন্তু রেসিপিটা মাস্ট ট্রাই। তো বন্ধুরা দেখো, আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, খুব অল্প পরিমাণে সর্ষের তেল, যেটুকু পরিমাণ আমার মাছ ভাজতে লাগবে সেই অল্প পরিমাণেই তেল আমি নেব এবং পুরো রান্নাটা খুব অল্প পরিমাণেই তেলের আমি করার চেষ্টা করেছি। তো এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে অল্প অল্প তেলে একদম ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে তেল গরম হওয়ার সময় দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে ফোড়নে। খুব এই তেলেই কিন্তু আমি রান্নাটা করছি, আমি কোনো রকম কিন্তু বাড়তি তেল ব্যবহার করিনি। এবারে কেটে রাখা পেঁয়াজ এবং আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলোকেও আমি আগে থেকে ভাজিনি, একেবারেই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করব। তো আশা করব রেসিপিটা তোমাদের সকলের খুব পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। তো এখানে আমি তেলাপিয়া মাছ পোস্ত দিয়ে বানাবো, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। তোমরা এখানে তোমাদের ঝাল স্বাদ মতো ব্যবহার করো। তো অনেকেরই সর্ষে পোস্ত বাটা সঙ্গে কিছু খেলে অনেকেরই একটা অ্যাসিডিটির সমস্যা থেকে যায়। তো আমি চেষ্টা করি এই গ্যাস অম্বল এবং অ্যাসিডিটির যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার। বলতে পারো খুব হেলদি রেসিপি আমার চ্যানেলে রাখার চেষ্টা করি। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা কুচি, দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবং সবই প্রায় 2 চামচ মতো, এবং লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে লাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা অপশনাল। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পরই আমি এখানে আগে থেকে বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেবো। আমি কিন্তু সর্ষে বাটা দিচ্ছি না, তোমরা এটা ফলো করো। আমি অনলি পোস্ত বাটা দিয়ে কিন্তু তেলাপিয়া মাছের রান্নাটা করব। তো দেখো এখানে আমি পোস্তটা দিয়ে দেব এবং পোস্তটা বাটিটা ধুয়ে ওখানে বাকি পোস্ত যেটুকু লেগে থাকে সেটুকু পোস্ত আমি এখানে ঢেলে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি এখানে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অবশ্যই এখানে গরম জল দেবে। গরম জল দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদ একটা অন্যরকম হয়। তো বন্ধুরা, আশা করব রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন রান্নার মধ্যেই একটা নতুনত্ব কিছু রাখার। রান্না আমাদের যাদের প্রতিদিন খুব তাড়াতাড়ি উঠে সকালে করতে হয় বা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, কিন্তু মাথায় রাখতে হয় কী করে স্বাদ অন্যরকম থাকে আর খুব হেলদি হয়। আজকাল সবাই খুব হেলথ কনসাস, তাই আমি চেষ্টা করি আমার চ্যানেলে হেলথ টাইপ কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, এবারে এটাকে বেশ কিছুক্ষণ কুক হতে দেবো আর সবশেষে এখানে মাছগুলো দিয়ে নেব। তো রান্না আমার একদমই প্রায় বলতে পারো হয়েই এসেছে, শুধু শুধু আলু সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো আশা করব বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।